ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পাগলা থানা ৯ নং পাঁচবাগ ইউনিয়নে পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় এবং দেশনায়ক তারেক রহমান কর্তৃক ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততার লক্ষ্যে ২৩ মার্চ শনিবার সন্ধ্যায় পাঁচবাগ ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পাগলা থানা বিএনপির সাবেক সদস্য ও ইউপি সাবেক মেম্বার নজরুল ইসলাম। সঞ্চালনা করেন সাবেক ছাত্রদল নেতা ইয়াহিয়া খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও গফরগাঁও উপজেলা পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আল ফাতাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাগলা থানা বিএনপির সাবেক সদস্য ও দত্তের বাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মালেক, পাগলা থানা বিএনপির সাবেক সদস্য ও লংগাইর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির উদ্দিন পালোয়ান, কেন্দ্রীয় শিক্ষক সমিতির কলেজ শাখা যুগ্ম মহাসচিব জাকারিয়া শরীফ, পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির হোসেন, গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম, গফরগাঁও উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক আয়নাল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হানিফ খান সহ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সে সময় বিএনপির নেতা অ্যাডভোকেট আল ফাতাহ বলেন, আমরা এখানে উপস্থিত হয়েছি ইফতারি করার জন্য না, সজাগ হওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি ৫ তারিখের পরে কিছু সুবিধাবাদী লোক বিগত সন্ত্রাসী শেখ হাসিনার দূষণদের প্রভাবিত করার চেষ্টা করছেন। বিভিন্ন কিছুর বিনিময়ে আপনারা তাদেরকে জায়গা করে দিচ্ছেন। তাই আজকে আমরা পাঁচবাগবাসী একত্র হয়েছি। পাঁচবাগ থেকে আমরা আওয়াজ তুলব, গফরগাঁও উপজেলা এবং পাগলা থানায় আওয়ামী সন্ত্রাসী এবং তাদের দূষণদের কোনো জায়গা হবে না। যদি কোনো নেতা কিংবা পক্ষ এই সকল সন্ত্রাসীদেরকে উৎসাহিত করে সমাজে ঠাঁই দেয়, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে, আমরা এবার ঈদের পরে সচরাচর অবস্থায় মাঠে নামবো। বাংলায় বঙ্গভঙ্গে কোনো আওয়ামী সন্ত্রাসীর জায়গা হবে না, হবে না। জায়গা হবে না, হবে না। সে যাই হোক, তাকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে পাঁচবাগ ইউনিয়নের পুরো ধরনের অন্যায় কার্যক্রম বিচারের মাধ্যমে, সালিশের মাধ্যমে দালালি, বাটপারি, ভূমি দখল কোনো কিছু করতে দেওয়া হবে না। এক বিন্দু রক্ত যদি আমার ছোট থাকে, পাঁচবাগে সকল ধরনের সন্ত্রাস অন্যায় আপনাদেরকে সাথে সর্বাত্মকভাবে প্রতিহত করবে ইনশাআল্লাহ। একটি মানুষ রাজনীতি করে তার ভবিষ্যৎ উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমি ২০০১ সালে এই গফরগাঁও উপজেলায় রাজনীতিতে সক্রিয়ভাবে এসেছিলাম, একটা বিরাট আশা নিয়ে আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার জন্য। আজকে ২৫ বছর যাবৎ আমি অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছি সাধারণ জনগণের পাশে থেকে, সাধারণ জনগণকে একতাবদ্ধ করে ঐক্য সৃষ্টির মাধ্যমে বিএনপি শক্তিশালী করে খেলাধুলার হাতকে শক্তিশালী করার জন্য। কিন্তু তথাকথিত নেতৃবৃন্দ, তথাকথিত বিএনপির অনুপ্রবেশকারীদের কারণে আমাদের ভিতরে বিভিন্ন দ্বন্দ্ব এবং সংঘাতের সৃষ্টি হচ্ছে। তাই প্রিয় এলাকাবাসী, প্রিয় গফরগাঁও উপজেলাবাসী, প্রিয় পাগলাবাসী, একটি কথা মনে রাখবেন, সন্ত্রাসীদের কোনো জাত হয় না, সন্ত্রাসী কারো না। সন্ত্রাসীর পরিচয়, চাঁদাবাজের পরিচয় এবং ভূমি দখলকারীর পরিচয় শুধু সন্ত্রাসী এবং সন্ত্রাসী। তারা বিভিন্ন দলের চক্র চেয়ে এসে সুবিধা নিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করি। এদেরকে মনে হচ্ছে আমাদের মতো কিছু নেতৃবর্গ। তাই সাধারণ জায়গা থেকে আপনারা আওয়াজ তুলেন যে এই সকল সন্ত্রাসী এবং বিগত সরকারের লোকদেরকে
আশ্রয় দিয়ে তাদেরকে আমরা সর্বশক্তি দিয়ে প্রতিহত করব। ডোমারগাঁও উপজেলা এবং পাগলাথানাকে বেগম খালেদা জিয়ার একটি দুর্গ হিসেবে গড়ে তুলবে বিএনপি। আগামী নির্বাচনে যখনই নির্বাচন হবে এই আসনটি আমরা বেগম খালেদা জিয়াকে আপনাদেরকে সাথে উপহার দেব। প্রিয় এলাকাবাসী, আমাদের পাশে শুয়ে আছেন আমাদের পাগলা ইউনিয়নের কৃতি সন্তান পীরে কামেল সামরুল্লাহ সাহেব, যার মাজার জিয়ারত করে অনেক নেতাই নির্বাচনী ঘোষণা শুরু করি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমি আপনাদের সাথে কথা দিচ্ছি, আপনারা যদি আমাকে সর্বস্তরের লোকদের সহযোগিতা করেন তাহলে এই অলির জায়গা থেকে ঘোষণা করছি আগামী নির্বাচনে আমি চেষ্টা করব বেগম খালেদা জিয়ার কাছ থেকে তাদের শীষ নিয়ে এসে আপনাদের সাথে এই নির্বাচনে আজকে থেকে আমি ডোমারগাঁও উপজেলায় আপনাদেরকে সাক্ষী রেখে সঙ্গে নিয়ে নির্বাচনী সকলের কাছে আমি দোয়া চাবো, সহযোগিতা চাবো। পাশাপাশি আজকের এই প্রচার করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং ভবিষ্যৎ সুন্দর ভাবে পালন করতে পারেন সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশ। পরে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগ মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। বিশেষ করে আমাদের দেশের ইয়া আল্লাহ ওনাকে শহীদের মর্তবা দান করিয়ে দেন। ইয়া আল্লাহ রাহমাতুল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আল ফাত্তাহ খান সাহেবকে আপনি দিনের জন্য কবুল করেন, দেশের জন্য কবুল করেন, আমাদের দেশের জন্য কবুল করেন, কবর ও বাঁধের জন্য কবুল করেন। ইয়া আল্লাহ